পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহ, নক্ষত্র, পশু পাখি অথবা আমরা যেটা দেখতে পাই কিংবা দেখতে পাই না, প্রত্যেকটা জিনিসই আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব মানুষকে কেন্দ্র করে বা মানুষের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন বলে আলহামদুলিল্লাহ। তবে অন্যান্য পশু পাখি, জীবজন্তু, পাহাড় পর্বত অথবা জড়বস্তু, জীব থেকে মানুষের ভিন্নতা বা পার্থক্য এইটা যে পশুর মধ্যে শুধু তার যৌবিক চাহিদা আছে, শুধু তার দেহকে কেন্দ্র করেই সে চলে। ফেরেশতা এরা শুধু আল্লাহর ইবাদতই করে, এরা পাপ কি জিনিস, পাপ করার প্রবণতা কি জিনিস এইটা এরা বুঝে না। আর শয়তান এরা সবসময় পাপ কাজ করেই থাকে, এরা ভালো জিনিস যদিও বুঝে এরপরে সেটা করার চেষ্টা করে না। তার মানে আমরা এখানে মৌলিকভাবে তিনটা জাতি দেখতে পেলাম। একটা জাতি যেটা হচ্ছে পশু, যাদের উদ্দেশ্য হচ্ছে খাবে, চলবে, যৌবিক চাহিদা পূরণ করবে, এতেই তাদের শেষ, তাদের আখিরাতে হিসাব বলতে কিছু নেই। আর একটা হচ্ছে ফেরেশতা, যাদের 24 ঘন্টা কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা। তারা কোনো অবস্থাতেই আল্লাহর ইবাদত বা তার দাসত্ব থেকে বের হয় না বা হতে পারে না। এরপরে যারা শয়তান, এদের কাজই হচ্ছে নিজে পথভ্রষ্ট হয়েছে এবং অন্য যারা আছে বিশেষ করে মানুষ তাদেরকেও পথভ্রষ্ট করে। তবে এগুলোর মধ্যে মাঝখানে যারা রয়েছে তারা হচ্ছে মানুষ। পশুর মতো মানুষের দৈহিক চাহিদাও আছে, পেটের ক্ষুধাও আছে। ফেরেশতার মতো মানুষ চাইলে নিষ্পাপ নিষ্কলুষ থাকতে পারে, শয়তানের মতো মানুষ চাইলে পাপের মতো নিমজ্জিত হতে পারে। তবে দুইটা অপশন থাকার পরেও যে সমস্ত মানুষেরা যৌবিক চাহিদাকে বৈধ পন্থায় ব্যয় করে, যে সমস্ত মানুষেরা তার খাহেশিয়াত, তার মন যা চায় অথবা তার অন্তর যেটা চায় অথবা দুনিয়ার যে চাওয়া পাওয়া এইটাকে যারা অবদমিত করতে পারে, যারা ফেরেশতাদের রাস্তায় অর্থাৎ ফেরেশতারা যেমন ভালো কাজ করে, ভালো কিছু করে, এই ইবাদত এবং ভালোর পথে যারা চেষ্টা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার চেয়ে বেশি মর্যাদা দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। প্রক্ষান্তরে আবার এই মানুষেরাই যদি তার যৌবিক চাহিদা, শারীরিক চাহিদা বা দুনিয়াবি ভোগবিলাসের পিছনে ব্যয় করে, মন যা চাই তাই করে, হালাল হারাম তোয়াক্কা না করে, তাহলে শয়তানের মাঝে আর এই ব্যক্তির মাঝে কোনো পার্থক্য থাকে না। তো মৌলিকভাবে শয়তান, ফেরেশতা, মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য যে জিনিসটা সেটা হচ্ছে ঈমানের। তো ঈমান জিনিসটা একজন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি সম্পদ। যদি কোনো ব্যক্তির দুনিয়ায় কোনো টাকা পয়সা নাই, বাড়িঘর, ক্ষমতা, দাপট কিছুই নাই, কিন্তু তার ঈমান আছে, কিছু থাক অথবা না থাক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বলছেন সূরা আহজাব 71 নম্বর আয়াত, ফাকাদ ফাদা ফাওজান আযীমা, যারা দ্বীনের উপর চলবে, ঈমানের উপর চলবে, সাবেত থাকবে, তারা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফলতা অর্জন করবে বলে সুবহানাল্লাহ। তো এই যে ঈমান একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর ঈমানের ঠিক বিপরীত যেটা সেটা হচ্ছে কুফর। কুফর মূলত হচ্ছে ঈমানের বিপরীত। যেমন ঈমান মানে হচ্ছে নিশ্চিন্ত বিশ্বাস, একজন সন্তান যেরকম তার মাতা পিতার কাছে থাকতে পারে, ঠিক বান্দা তার রবের কাছে ঈমান এনে এর চেয়েও হাজার গুণ, কোটি গুণ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন গুণ নিশ্চিন্তে বা নিরাপত্তায় থাকে বলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে ঈমানের বিপরীত হচ্ছে কুফর। আমরা তো অনেক সময় মানুষকে কথাই বলে গালি দেই, অর্থাৎ কাফের শব্দটা একটা ট্র্যাক বা ট্যাবু হয়ে দাঁড়িয়েছে। যেমন ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জিহাদ, এইটাকে আমরা এমনভাবে মানুষের কাছে উপস্থাপন করেছি বা করা হয়েছিল যে মানুষ জিহাদের কথা, যে দাড়ি টুপিওয়ালা মানুষ, জুব্বা পাঞ্জাবি পরা মানুষ, কালো জুব্বা পরবে, কালো পাগড়ি পরবে, অথবা
হাতে তরবারি নিবে, ভয়ঙ্কর বিভৎস চেহারা, এটাই বুঝে জিহাদ, এটাই বুঝে জঙ্গিবাদ। অথচ না, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জিহাদ। কারণ ইসলামের অনেকটাই প্রসার এবং প্রসার হয়েছে আমাদের তেমনই জ্ঞান রাখা জরুরি। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। আমিন। বিশেষ করে যে ব্যক্তি ঈমান এনেছে সে ব্যক্তি হচ্ছে ঈমানদার, আর যে ব্যক্তি ঈমান আনে নাই, সত্য পেয়েছে, পাওয়ার পরেও সেটা অহংকার বশত সেটা পরিত্যাগ করেছে, তার মানে এই ব্যক্তি হচ্ছে কুফরি করেছে। মূলত কুফরি বা কাফারা শব্দটা আরবি। যেরকম যদি আমরা আবিধানিক অর্থে দেখি, তাহলে আমরা যারা কৃষক আছে এদেরকেও আমরা কাফের বলতে পারি শাব্দিক অর্থে। কাফের মানে হচ্ছে যে ব্যক্তি কোনো কিছুকে ঢেকে রাখে। ইসলামী শরিয়তের পরিভাষায় যে ঈমান পাওয়ার পরেও সত্যটাকে ঢেকে রাখে, নিফাক দ্বারা সে আচ্ছাদন করে রাখে, সে হচ্ছে কাফের। কৃষককে তাহলে কাফের কেন বলা হয়? কারণ কৃষক যখন জমি চাষ করে তখন হাল চাষ করে অথবা মাটিটা গর্ত করে সরিয়ে ফেলে, সেখানে বীজ দিয়ে আবার ঢেকে ফেলে, মানে গোপন করে ফেলে, ওই বীজটার দুনিয়ার আলো বাতাস পায় না। ঠিক একজন ব্যক্তির কাছে ঈমান এসেছে, আসার পরেও সে সত্যটাকে পরিত্যাগ করেছে, মানে এই ব্যক্তি হচ্ছে কাফের।